বাবা জীবন ভাইরা, আল্লাহ নবীজির একজন সাহাবী নাম হলো যার আপনার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনাকে আপনার ইনার ব্যাপারটা আপনার সারা পৃথিবীর জন্য ইতিহাস হয়ে আছে। তিনি আপনার নিজের জান পর্যন্ত সঁপে দিয়েছিলেন, নিজের জীবন পর্যন্ত সঁপে দিয়েছিলেন। বলে আল্লাহ জান চলে যায় যাবে, মাল চলে যায় যাবে, সব দুনিয়া ছেড়ে যেতে হয়ে যাবে, আমি রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। বেশক সুবহানাল্লাহ। জান চলে যায় যাবে, সব কিছু পরিত্যাগ করতে পারবো, কিন্তু নবী ছাড়তে পারবো না। আর আমরা মুমিন, আমরা কতটুকু এই নবীকে জানতে পারলাম, কতটুকু আমরা নবীকে বুঝতে পারলাম। আমাদের যে দেশ, এ দেশের নাম হলো হিন্দুস্তান, ইন্ডিয়া। যেমন একটি দেশ পাকিস্তান, বাংলাদেশ, ইউরোপ, তদ্রূপ একটি দেশ যে দেশের নাম হলো আফ্রিকা। আফ্রিকার সরজমিনে একজন আল্লাহর বান্দা ছিলেন যার নাম হলো, আল্লাহর বান্দা ছিল যার নাম হলো রাবা। আবার কেউ কেউ বলেছে বারা। আরেকজন আল্লাহ পাক রব্বে কায়নাত তার বান্দিকে ওই জমিনে রেখেছিলেন যার নাম হলো হামামা। বৃক্ষ তুমি কেমন, তোমার ফলে পরিচয়। বৃক্ষ তুমি কেমন, তোমার ফলে পরিচয়। আল্লাহ পাক রব্বে কায়নাত তার বান্দা এবং বান্দির বিবাহের মাধ্যম দিয়ে আল্লাহ পাক 580 খ্রিস্টাব্দে একজন নবীজির প্রেমিককে প্রেরণ করলেন আফ্রিকার সরজমিনে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যার পবিত্র নাম হলো আশিকে রাসূল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। খুব সুন্দর হচ্ছে, বরাবর ভালো হচ্ছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এতটা নবীকে প্রেম করেছিলেন, নবীর প্রেমের জন্য সব কিছু হারিয়ে দিয়েছিলেন, এমনকি জীবন পর্যন্ত দিতে প্রস্তুত হয়েছিলেন। বাবা জীবন ভাইরা, তৎকালীন জামানায় গোলাম কিনা বেচা হতো, যেটা আমার আপনার নবী এসে ওই প্রথাকে বন্ধ করেছেন। মানে মানুষকে কিনে নিত, কিনে দিয়ে দাসী রূপে বিক্রি করত। যার কাছে বিক্রি করত সে ইচ্ছা হলে কাজ করাতো, না ইচ্ছা হলে আর একজনের কাছে বিক্রি করত। এভাবে বিক্রি চলতো। এই প্রথাটা সবথেকে জঘন্যতম প্রথা। আপনি দেখুন, আপনি বেঁচে আছেন, আপনি দুর্বল, আপনি গরিব বলে আপনার স্ত্রীকে আমি আর একজনের কাছে বেচে দিলাম গোলাম রূপে, কতটা খারাপ লাগবে বলেন তো? সে আর একজনের কাছে বিক্রি করলো, অথচ আপনি বেঁচে আছেন। আমার রাসূল এই প্রথাটাকে বন্ধ করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জামানার নিয়ম অনুসারে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়া বিন খালফ নামক এক ব্যক্তির গৃহে কাজ করতেন, কর্ম করতেন, তার ব্যবসা দেখাশোনা করতেন। আর হযরত বিলাল উনি কেমন ছিলেন? বেলাল মনে করলে মনে হয় অনেকে ধরে নেয় বিলাল মানেই হলো কালো। আফ্রিকার মানুষ কালো হয় বটে, কিন্তু যতটা কালো আফ্রিকার অন্যান্য মানুষ ছিল ততটা কালো বেলাল ছিল না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জীবন ভাইরা, হযরত বিলালের কালার খানা কেমন ছিল, বিলালের রং খানা কেমন ছিল, বিলাল আপনার দেখতে কেমন ছিল, বিলালের নাক কেমন ছিল, বিলালের মুখ কেমন ছিল, বিলালের চেহারা কেমন ছিল, বিলালের আপনার হাতগুলো কেমন ছিল, কিতাবের মধ্যে যেরকম উল্লেখ আছে একটু করে বলে যাব বাবা জীবন ভাইরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবীজির আশিক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আপনার ইয়ামান দেশে প্রেরণ করেছিলেন। এ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল শ্যামলা, দেখতে বড় সুন্দর লাগতো, নাকটা ছিল উঁচু, দেখতে সুন্দর লাগতো, গালগুলো ছিল টাবা টাবা, দেখতে সুন্দর লাগতো, কথাগুলো ছিল নরম, আওয়াজগুলো শুনতে সুন্দর লাগতো। যদিও বা জবান দ্বারা আওয়াজ কয়েকটা কথা বেঁধে যেত, তারপর আপনার এই জায়গাটাকে নিয়ে দ্বিমত মতভেদ আছে। কোন মানুষ বলেছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান ছিল ফাসিহুল লিসান, সহি শুদ্ধভাবে আরবি ভাষায় তিনি কথা বলতে পারতেন, এতে তার কোনো রকম সমস্যা হতো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বলতে চাই, আল্লাহর প্রেমিক বান্দা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মনটা ছিল কোমল, সুন্দর মনের মহামানব যিনি ছিলেন, তিনি আল্লাহ পাক রব্বে কায়নাত সরওয়ার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে আপনার সেই জামানার মানুষেরা, তখন আপনার ইসলাম প্রচার হয়েছিল না, মানুষেরা লাতের পূজা করত, মানাতের পূজা করত, হাবুলের পূজা করত, উজ্জার পূজা করত। বলবেন মাওলানা লাত মানাত উজ্জা হাবুল এরা কারা? তৎকালীন জামানার মানুষেরা আপনার পূজা করত অগ্নি পূজা থেকে নিয়ে, আপনার বৃক্ষ পূজা থেকে নিয়ে আপনার সৃষ্টির পূজা করত, আল্লাহর উপাসনাকে ছেড়ে দিয়েছিল তারা। এমনকি আল্লাহর ঘরে কাবা শরীফের মধ্যে একখানা নয়, দুইখানা নয়, 360 খানা মূর্তি পূজা ভরে রেখেছিল। আপনার আমার হাবিব সরওয়ারে কায়নাত নবী আমার এই পৃথিবীর জমিনে আসার পরে দুনিয়ার মানুষকে সুন্দর সংস্কৃতি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষকে সুন্দর সমাজ দেওয়ার জন্য নবী আমার বললেন, মানুষেরা আজ থেকে তোমরা লাতের পূজা করবে না, মানাতের পূজা করবে না, হাবুলের পূজা করবে না, চন্দ্র পূজা করবে না, সূর্যের পূজা করবে না, কোন সৃষ্টির পূজা করবে না। ইবাদত যদি করতে হয় এক আল্লাহ পাকের ইবাদত বندگی করবে, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বলে মানবে না। আর আমি আকা মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমরা আমাকে নবী বলে মেনে নিবে। এই জামানায় সিস্টেম সুন্দর, আল্লাহ পাক এমন একটি ধর্ম আমার নবীর মারফতে পাঠিয়ে দিয়েছেন যে ধর্মটাকে পাওয়ার পরে আমরা ধন্য। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে ইসলাম যখন গ্রহণ করেছিল না, সেই সময় তিনিও হাবলের পূজা করতেন, লাত মানাতের পূজা করতেন। কিন্তু যেই দিন থেকে নবীর মোহাব্বত তার অন্তরে গেল, সেই দিন থেকে সব কিছুকে থুতকার দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে? এ বিলাল ছিলেন আপনার উঁচু চওড়া, এ বিলাল ছিল সুন্দর মনের মানুষ, এ বিলাল হলো জ্ঞানী গুণী মানুষ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সিরিয়া এবং শাম এই দুটো জায়গায় ব্যবসার জন্য পাঠানো হতো। উমাইয়া বিন খালফের যতগুলো চাকর ওখানে যেত, তার চাইতে আপনার সব চাইতে বেশি লাভ করে এনে দেখিয়ে দিত হযরত বিলাল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিলালকে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বড় ভালোবেসে আরেকটি জিনিস উপহার করেছিলেন, যেটা হলো কণ্ঠস্বর। যেটা কণ্ঠস্বর, বিলালের আওয়াজ এত সুন্দর ছিল। বিলাল আপনার কোন মানুষ সিরিয়া যেতে যেতে, মুলকে শাম যেতে যেতে যখন কোন মানুষ ক্লান্ত হয়ে যেত, এ বিলাল আপনার কোন জায়গায় বসে যখন গান বলতো তৎকালীন জামানার, ওই গানের সুরে আপনার সমস্ত মানুষ এসে বিলালের কাছে বসে যেত। এত কণ্ঠস্বর আল্লাহ পাক বিলালকে দিয়েছিলেন। একটু আওয়াজ করে বলা যাবে কি যাবে না? সুবহানাল্লাহ। তার একটু জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা জীবন ভাইরা, ওয়াজের মাধুর্য এখনো আমি পাইনি, যে হয়তো আপনাদের সাড়া পাওয়া যাচ্ছে না। ইনশাআল্লাহ আমি যত মাধুর্য পাবো তত মাধুর্য আমি আপনাদের দিতে পারবো। বাবা জীবন, আল্লাহ পাক রব্বে কায়নাত এই বিলালকে কণ্ঠস্বর দিয়েছেন, তেমনি ভাবে কণ্ঠস্বর আল্লাহ পাক একজন নবীকে দিয়েছিলেন, যার নাম নবী দাউদ আলাইহিস সালাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কণ্ঠস্বরের একটি বিলালের জন্য কারামাত আর নবীদের জন্য মুজিজা। নবী দাউদ নবীকে এত সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলেন, তিনাকে আল্লাহ পাক যে কিতাব দান করেছিলেন,
যে জবুর কিতাবটা আমার আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, এই জবুর কিতাবের তেলাওয়াত যখন করতেন সব থর হয়ে যেত। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম যখন তিনার পবিত্র কিতাব যার নাম হলো আপনার জব্বুর, এই জব্বুর শরীফকে যখন তেলাওয়াত করত, আপনার বহতা হুয়া পানি, এই পানিটা আপনার সমুদ্র থেকে চলে তো পানিটা দাঁড়িয়ে যেত। আল্লাহ বলতো পানি রে দাঁড়িয়ে গেলি কেন, একটু খুলে বল। ওই পানি বলতো ওগো আল্লাহ তুমি তো আমার ভাষা বুঝতে পারছো, আমি দাউদ নবীর তেলাওয়াত শুনে তার কণ্ঠস্বর শুনে দাঁড়িয়ে গেলাম। একটু জোরে করে বলা যাবে কি যাবে না? সুবহানাল্লাহ। বাতা হুয়া হাওয়া রূপ জাতি, আপনার বহতা হুয়া হাওয়া, যে হাওয়াটা চলন্ত হাওয়া ছিল ওই হাওয়া পর্যন্ত দাঁড়িয়ে যেত। আল্লাহকে বলতো আল্লাহ তোমার নবী দাউদের তেলাওয়াতটা শ্রবণ করেছি। আপনার দেখা গেল আপনার পৃথিবীর জমিনের বন্য জন্তু জানোয়ার পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়ে যেত, বলতো গো আল্লাহ তোমার নবী দাউদের তেলাওয়াত শুনছি। এমনকি আপনার বলা হয়েছে পাখি পর্যন্ত, উড়ন্ত পাখিগুলো তারা আপনার দাঁড়িয়ে গিয়ে দাউদ নবীর আপনার কোন পাখি মাথায় বসতো, কোন পাখি দাউদ নবীর আপনার ঘাড়ে বসতো, কোন পাখি দাউদ নবীর হাতে বসতো। এক পাখি আমার আল্লাহকে বলতেন ওগো আল্লাহ আমরা দাঁড়িয়ে গেছি, তার কারণ হলো তোমার হাবিব তোমার নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হয়ে গেলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কদর কুদরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক আল্লাহ তাআলা বিলালকে এত কণ্ঠস্বর দান করেছিলেন, এত সুর দান করেছিলেন, এত আওয়াজ বিলালকে দান করেছিলেন। আপনার দেখা গেল হযরত আবু বকর আপনার বর্ণনা করে বলছেন, হে মানুষেরা শুনে নাও, আমি একদিন সিরিয়ার জমিনে চলছিলাম ব্যবসা করার জন্য। আমি আবু বকর আমার পার্সোনাল নিজস্ব ব্যবসা ছিল, এই ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছিলাম। আর পথের মধ্যে হঠাৎ করে দেখতে পেলাম কিছু মানুষের জামাত হয়ে গেছে, কিছু মানুষ এক জায়গায় হয়ে গেল। আমি সেই সময় দাঁড়িয়ে গেলাম, কি ব্যাপার এখানে ভিড় কেন বুঝতে পারলাম না, এখানে এতগুলো মানুষের সংযম কেন বুঝতে পারলাম না। ও বাবা জীবন ভাইরা মুমিন মুসলমান, আজকে ঢাকাপাড়ার সরজমিনে এই যে জলসার আয়োজন হচ্ছে, কোন অজানা মানুষ যদি এই রাস্তা দিয়ে যায় তারা দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করবে, যদি জলসা সম্বন্ধে তার জানা না থাকে বলবে ভাই মুমিন মুসলমান এই জায়গায় এত মানুষ কেন, কি ব্যাপার কি হচ্ছে একটু খুলে বলুন। জিজ্ঞাসা করবে কি করবে না? বাপ আল্লাহর নবীর আপনার খাদেম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও মানুষেরা তোমরা বলো বলো এই জায়গায় এত ভিড় কেন জানিয়ে দাও, এই জায়গায় এত করে আপনার মানুষের সংযম কেন বলে দাও। তারা বলেছিল শুনে নাও, এই জায়গার মানুষেরা একজন আল্লাহর নবীজির পাগল, একজন মানুষ যার কণ্ঠস্বর সুন্দর, তার কণ্ঠ দিয়ে মানুষকে গান গেয়ে গেয়ে পাগল করে ফেলেছে, ওই মানুষটার নাম হলো বিলাল। জীবন ভাইরা আল্লাহর প্রেমিক বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দাঁড়িয়ে গেলেন। আবু বকর দাঁড়িয়ে যাওয়ার পরে মানুষেরা আবু বকরকে দেখে সম্মান করতে লাগলো, কারণ আবু বকর আপনার একজন ছিলেন ব্যবসায়ী। কোন মানুষ বলে আবু বকর ছিল নাকি গরিব, বলে না 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 না, আবু বকর একজন সুন্দর নরম মনের মানুষ ছিল, যিনি আপনার নিরীহ মানুষ ছিল। বলে এই নিরীহ নয় যে আপনার অসহায় ছিল তা নয়, আল্লাহ পাক রব্বে কায়নাত আবু বকরকে নরম মনের মানুষ করে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। কিন্তু তিনি একজন ব্যবসায়ী, আবু বকরের সম্মানে সবাই চলে গেল। আবু বকর ওখানে দাঁড়িয়ে গেলেন, মানুষের গান শোনার পরে একে একে আপন আপন জায়গায় চলে গেল। আল্লাহর নবীজির আপনার প্রেমিক বান্দা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে ডাক দিয়ে বলছে, বিলাল বিলাল রে বলো বলো তুমি এত মধুর কণ্ঠস্বর তুমি কোথায় পেয়েছো বলো। বিলাল বলছে জানি না জানি না জানি না, তবে এতটুকু বলতে পারবো আল্লাহ পাক রব্বে কায়নাত, তখন তো আল্লাহকে আল্লাহ বলে তারা জানতো না, তারা মানতো কেবল তাকে সুর দান করেছে, তারা মানতো আপনার কেবল নামক কোন মানুষ তাকে সুর দান করেছে, কোন দেব দেবী আপনার দান করেছে। বলছে শুনে নাও, আমি প্রত্যেক সময় আমি যখন ব্যবসার জন্য বের হই আমি তখন কাবা ঘরের কাছে যাই, যাওয়ার পরে কেবল লাত মানাত উজ্জা এই ভগবানগুলোর আমি পূজা দিয়ে আসি, যার কারণে আমার কণ্ঠস্বর উঁচু হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সময়টা কাটালেন, একসাথে টাইম অতিবাহিত করলেন। রাতের ঘুটঘুটে অন্ধকারে আবু বকর সিদ্দিক একজন তৎকালীন জামানার জ্ঞানী মানুষ যারা ছিল, যাদেরকে রাহেব পণ্ডিত বলা হয়, এ পণ্ডিতের কাছে গেলেন। আর কাছে আছে হযরতে বেলাল। বেলাল আর আবু বকরের মধ্যে গভীর একটি সম্পর্ক, ভালো একটি সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক হয়েছে, বন্ধুত্ব। বেলাল বলছে আমিও আবু বকরের সাথে গেলাম। আবু বকর যাওয়ার পরে ওকে একটি স্বপ্নের কথা জিজ্ঞাসা করলেন ওই রাহেবকে। রাহেব বলছে আবু বকর, তোমার এই স্বপ্নের অর্থ হলো তোমার বন্ধুর মধ্যে তোমার সবচাইতে নিকটে বন্ধু যিনি আছেন তিনি একজন পয়গম্বর রূপে প্রকাশ হবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুহাই একজন রাহেব আবু বকরকে স্বপ্নের ব্যাখ্যা বলছে আর বিলাল শুনছে, কিন্তু আবু বকরও জানে না ইসলাম নামক একটি ধর্ম প্রকাশ পাবে, বেলালও জানে না ইসলাম নামক একটি ধর্ম প্রকাশ পাবে। দুজনের কেউ জানে না, দুই বন্ধু আছে। বলা হলো আবু বকর শোনো শোনো, তোমার স্বপ্ন বলে দেয় মক্কার জমিনে, মক্কার সরজমিনে একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর নবীর যার আপনার আবির্ভাব ঘটবে, যে নবী আপনার কালেমার আপনার প্রকাশ করবে, যে নবী দেব দেবীর পূজা করবে না, চন্দ্র সূর্যের পূজা করবে না, কোন সৃষ্টিকুলের পূজা করবে না, ও নবী সমগ্র মানুষকে দ্বীনে ইলাহি আল্লাহর দ্বীনের দিকে ডাকবে, এমন একজন পয়গম্বর খুব অল্প সময়ের মধ্যে আবির্ভাব ঘটবে, যে নবী আসার পরে মানুষকে বুঝিয়ে দেবে কালেমার দাওয়াত। ও বাবা জীবন ভাইরা, আপনার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে দেওয়া স্বপ্নের তথ্যটা শোনার পরে বলছে আবু বকরকে, বলছে বিলাল, বলছে আবু বকর গতকালকে যে স্বপ্নের তথ্যটা দিয়েছিল পণ্ডিত, ওই পণ্ডিতের মুখ থেকে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন পয়গম্বর পৃথিবীর জমিনে আসবে শুনেছি, আমি বিলাল আমি বুঝতে পারছি না, আমার মন যেন উদাস হয়ে গেছে, আমার মন যেন তার প্রেমে আকৃষ্ট হয়ে গেছে, আমার মন থেকে আর অন্য কিছু ভালো লাগে না, ভালো লাগে শুধু একটি জিনিস, সেটা হলো কবে ওই নবীর প্রকাশ ঘটবে আর কবে তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটু জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গজলের মধ্যে বলছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। আমরা খুব খুশি কি খুশি না বাপ? খুশি। নবীকে যদি একবার নিরালাই পেয়ে যায়, রাসূলের দুটো কদম ধরে চুমু খাবো, আমাদের অসুবিধা আছে নাকি? তো গজলের মধ্যে যে ভাষাটা আছে আমার সাথে আপনারা একটু আওয়াজ করে বলতে পারবেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। এতটুকু আমার সাথে বলবেন, বাকিটুকু আমি বলে নেব। আর মা বোনেদেরকে একটু বলবো, আপনারা সামনের দিকে আগে আসুন, আপনাদের জায়গাটা ফুল হয়ে গেছে, যার জন্য আরো মা বোনেরা তারা বসার কোনো স্পেস পাচ্ছে না, জায়গা পাচ্ছে না, আপনারা সামনের দিকে আগে আসুন। সবাই আওয়াজ করে বলে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, আরো জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, জোরে বলুন দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে,
মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরা আর জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী জীবন ভরে। একটু জোরে বলুন। উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাইলে গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ও বাবা জীবন ভাইরা, একটু করে আলোচনার দিকে আগিয়ে যাব। ও বাবা জীবন ভাইরা, আল্লাহর প্রেমিক বান্দা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর, ও আবু বকর রে, একটু করে জানিয়ে দাও ওই নবীর আবির্ভাব কবে হবে, একটু করে বলে দাও ওই নবীকে কোথায় পাওয়া যাবে, একটু করে জানিয়ে দাও ওই নবীকে কি করে চিনতে পারবো, জানতে পারবো। মুমিন মুসলমান বলতে চায় আবু বকরের ঘুম হারাম হয়ে গেল। আবু বকর আর ঠিকমতো ঘুমাতে পারে না, আবু বকর ঠিকমতো আর খাবার খেতে পারে না। আবু বকর আপনার এমন কি হযরত বিলাল পর্যন্ত আপনার ঠিকমতো ঘুমাতে আর পারে না, খাবার আর কোনো খেতে পারে না, পানি পান করে আর শান্তি পায় না। মনের মধ্যে একটাই আগুন জ্বলছে, কবে নবী পাবো, কবে নবী পাবো। একটু জোরে সুরে বলা যাবে কি যাবে না? সুবহানাল্লাহ। মুমিন মুসলমান বলতে চায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যেই দিন জানতে পারবে নবীজির আবির্ভাবের কথা, তুমি যেই দিন বুঝতে পারবে প্রিয় নবীজির প্রকাশের কথা, তুমি সর্বপ্রথমে আমি বিলাল আমাকে খবরখানা দিবে, যাতে করে নবীজির নাম মুবারকটাকে শোনার পরে, নবীজিকে জানার পরে অন্তরে ধরে নিতে আমার যেন সেকেন্ড বরদাস্ত টাইম না লাগে। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে একটু আলগা করে দেখলে পাওয়া যায়। হযরত বিলাল আপনার যে বাড়িতে কাজ করতো ওই বাড়ির মনিবের নাম হলো আপনার উমাইয়া বিন খালফ। উমাইয়া বিন খালফের বাড়িতে কাজ করতো। পুরোটা দিন আপনার নিষ্ঠুরের মতো আপনার বিলালকে কাজ করিয়ে নিত, রাতের বেলা তাকে আরাম করে একটু ঘুমাবার সুযোগ করে দিত। কিন্তু আমার বিলাল যখন থেকে আমার নবীজির কথা কানে শুনেছিল, সেই দিন থেকে হযরত বিলাল আপনার উমাইয়ার কাজগুলো পুরোটা দিন আপনার পুরো দিন আপনার হাড় ভাঙা পরিশ্রম করত। রাতের বেলাতে রাতের আরামটাকে হারাম করে দিয়ে আমার রাসূলুল্লাহর পাক দরবারে গিয়ে বসে যেতেন। একবার নারে তাকবীরের ধ্বনি দিন, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটা দিন হাড় ভাঙা পরিশ্রম করতেন। এতটা পরিশ্রম করিয়ে নিত উমাইয়া, এত নিষ্ঠুর পাষাণ মনের মানুষ ছিল, এতটা পরিশ্রম করিয়ে নিত যেটা আমাদের দ্বারা আমাদের সাধ্যে কুলাবে না, আমাদের দ্বারা অসাধ্য হয়ে দাঁড়াবে। এই রকম পরিশ্রম করার পরেও যে বিলাল রাতের বেলায় নিজের ঘুমকে ঘুমাতেন না, আমার নবীজির পাক দরবারে হাজির হতেন। বিলালের মহব্বতে আওয়াজটাকে উঁচু করে সবাই বলি সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ উঠিয়ে বলি সুবহানাল্লাহ। ও
ও বাবা জীবন ভাইরা, এ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে মুমিনেরা শোনো, আমি বিলাল একদিন আমার নিজস্ব পার্সোনাল কামরা যেটা আমাকে উমাইয়া বিন খালফ দিয়েছিলেন, বিলাল রে তুমি দিনের বেলায় আমার কাজ করবে আর রাতের বেলা এই কক্ষে এই পার্সোনাল কামরাই তুমি ঘুমাবে, আরাম করবে, রেস্ট করবে। ওই কামরায় আরামদায়ক একটি জায়গা পেয়েছিলাম, ওই কামরায় আমি ঘুমিয়ে আছি। হঠাৎ করে দেখছি আমার চোখটা বুজো বুজো ভাব হয়েছে, ঘুমের একটি আভাস আমার মধ্যে দেখা দিচ্ছে। তখন যেন হট করে দেখলাম ফিস 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 করে কেউ এসে যেন আমাকে বলছে বিলাল। আমি বুঝে গেলাম কেউ আমাকে ডাকছে, কেউ আমাকে ডাকছে। আমার কাছে ফিস ফিস আওয়াজ করে বলছে, কে তুমি? তো বলছে আমার পরিচয় জানতে হবে না, এখন যদি আমার কথা যদি ফিস ফিস না হয়ে জোরে জোরে যদি হয়, তোমার মনিব যদি এখন জেনে নেয় তাহলে তোমাকে শেষ করে দেবে, আমাকেও শেষ করে দেবে। অতএব ঈমান আনার আগে সব কিছু চলে যাবে। অতএব কি এই সময়ের জন্য সব থেকে ভালো হবে তুমিও চুপ করে থাকো, আমিও চুপ করে থাকি। তো বলো কি বলতে চাও, ফিস ফিস করে বলো। বলছে বিলাল, ও বিলাল তুমি কি জানো নাকি স্বপ্নের ব্যাখ্যা যে সাধু করছিল, সাধু বলতে কি বোঝায়? হিন্দু ধর্মের নয়, হিন্দু ধর্মে আপনার যাদেরকে সাধু বলা হয় তারা আপনার তাদের সাধু। আর আপনার সাধু শব্দ দিয়ে যদি আমরা বিচার করতে চাই, আল্লাহর ওলি বুজুর্গানের দিন যারা আপনার মানুষের অন্তরে কষ্ট দেবে না, ইসলামের প্রতি দায়িম কায়েম থাকবে, এমন একজন মানুষ আপনার ইসলাম ধর্মের সাধু বলা হয়। কিন্তু তৎকালীন জামানার যে আপনার ব্যাখ্যা দিয়েছিল তিনি তো মুসলমান ছিল না, তিনি আপনার বলেছিল শুনে নাও ও আবু বকর, তোমরা দেখতে পাবে এমন একজন তোমার বন্ধুদের মধ্যে এমন একজন ব্যক্তি যিনি আখিরি জামানার পয়গম্বর হয়ে তিনি আবির্ভাব আপনার পৃথিবীতে এসেছেন, কিন্তু তার আবির্ভাব ঘটবে। বলে বিলাল, ওই সিরিয়ার জমিনে যে স্বপ্নের কথা বলা হয়েছিল, ওই স্বপ্নকে তুমি জানো নাকি? ওই স্বপ্নের বাস্তবায়িত হতে চলেছে। বিলাল বলছে, আবু বকর গো একটু করে জানিয়ে দাও, ওই স্বপ্নের মহামানবটা কে আছে একটু বলে দাও, মহামূল্যবান রত্ন কে আছে একটু করে জানিয়ে দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আবু বকর বলছে, বিলাল ওটা অন্য কেউ নয় গো, যার আপনার পবিত্র নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার আপনার বাবার নাম হলো আব্দুল্লাহ, যার ভাইয়ের নাম হলো আমিনা, যার চাচার নাম হলো আবু তালেব, যিনি আপনার কুরাইশি হাসমি বংশের মানুষ, মহামূল্যবান রত্ন, যার প্রকাশ আমাদের কাছে ঘটে গেছে। ওই নবীর কালেমা পড়তে হবে, মুসলমান হতে হবে। বিলাল রে আর বিলম্ব করা যাবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, আবু বকর তুমি কেমন করে জানলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তিনি নবী পয়গম্বর, সেটা কেমন করে জানতে পারলে? হযরত বিলালকে ডাক দিয়ে আবু বকর বলছে, বিলাল রে আমি জানতে পারলাম তার কারণ হলো আমাকে আবু লাহাব বলে নাই, আবু জাহাল বলে নাই, উতবা বলে নাই, সাইবা বলে নাই, আবু সুফিয়ান বলে নাই, উতাইবা বলে নাই, এমনকি আমাকে কোন কাফের বেদিন বলে না, আমাকে এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। এই বাণীটা আমার আল্লাহ পাকের বাণী। তিনি বলছে আল্লাহটাকে একটু করে জানিয়ে দিতে হবে। ও বাবা জীবন ভাইরা, এখানে কোটি কথা আছে, এই কথাগুলোর উত্তর ইনশাআল্লাহ আমি পরিশেষের দিকে দিয়ে যাব। আল্লাহকে সে কি করে, কি তার পরিচয়, তিনি কি করেন, একটু করে তার বিষয়ে পরে খুলে বলবো। তার আগে একটু জানিয়ে যাব, ও বাবা জীবন ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলছেন, আবু বকর, আবু বকর রে একটু করে খুলে বলো আল্লাহকে, আল্লাহ কি জিনিস একটু করে বুঝিয়ে দাও। আবু বকর বলছে, শুনে নাও, তিনি মহান আল্লাহ, যে আল্লাহ তোমাকে খাদ্য দান করে, যে আল্লাহ তোমাকে পানি দান করে, যে আল্লাহ থাকার জন্য তোমাকে জমিন দান করেছে, যে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমাদেরকে চলার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য শ্বাস প্রশ্বাস দান করেছে, যার বিনা হুকুমে একটা গাছের পাতা পর্যন্ত নড়ার ক্ষমতা নাই। এমনকি তোমার মনিব যে উমাইয়া, উমাইয়াকে চালানে ওয়ালা যিনি মহান স্রষ্টা আল্লাহ পাক, আবু জাহেলকে চালানে ওয়ালা যিনি, তিনি মহান স্রষ্টা আল্লাহ পাক, উতবা সাইবা কারো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সকলের মালিক যিনি, সে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওয়া খাতামান নাবিয়্যিন।
একটু জোরে জোরে হবে কি হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে হাবিব, তুমি পৃথিবীর জমিনে ঘোষণা করে দাও, পৃথিবীর জমিনের মানুষকে আপনি জানিয়ে দেন গো নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছে নবী গো, আপনাকে কেউ যেন আব্দুল্লাহর ছেলে বলে না, কেউ যেন আমিনার বেটা বলে না, আব্দুল মুতাল্লিবের পুতা বলে যেন কেউ ডাক দেয় না। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে এত মর্যাদা বানালাম, আমি আল্লাহ আপনার ইজ্জত এত সম্মান অতি উঁচু আমি আল্লাহ করলাম। আল্লাহ পাক পবিত্র কোরআন পারা নাম্বার 30 সূরার নাম আপনার সূরা ইসরা। আল্লাহ পাক বলছে বান্দা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ আলাম নাসরাহ লাকা সাদরাক, এই সূরার মধ্যে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার সম্মানকে, আমি আপনার মর্যাদাকে, আমি আপনার মর্তবাকে অতি উঁচুতে পৌঁছে দিলাম, যেই জায়গা পর্যন্ত কোন সৃষ্টিকুলের সম্মান পৌঁছাবে না। একটু জোরে হবে সুবহানাল্লাহ। তাই তো কবি বলছে আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী। সুবহানাল্লাহর ভোল্টেজ আমি মাঝে মাঝে ভাবছি কি ব্যাপার ভাই, মাইকের ভোল্টেজ তো উঠে পড়লো ঘুরিয়ে পেঁচিয়ে, আপনাদের ভোল্টেজটা উঠাবো কেমন করে? এত ঘোরাবার পেঁচাবার কোনো জিনিস না, তবে একটু পেঁচে ইশারা টান দিচ্ছে, আওয়াজটা সুবহানাল্লাহ যদি বলছেন হয়তো মনে মনে ভাবছেন আমরা সুবহানাল্লাহ বলছি, মৌলবি নেকি নিয়ে পালিয়ে যাবে, এটা হয় না, বুঝতে পারলেন? একজন আমাকে গল্প শোনাচ্ছে, শোনো মাওলানা একটা গল্প। বলে কি গল্প? তো বলছে যে একজনের বাড়িতে এক মৌলবি সাহেবকে এনেছিল, আনার পরে তার যত্ন নেয়নি, তো মৌলবি সাহেব তাকে ফাঁকি দিল, নাজরানা ঠিক মতো করেনি, খাবার দাবার ঠিক মতো দেয়নি, দুয়াটা করে এলি তাকে ছেড়ে দিল। দিয়ে বলছে যে মৌলবি সাহেব আজ আপনাকে বোকা বানিয়ে দিলাম, পথ খরচ করে আপনি এসেছেন, একটা টাকাও দিলাম না, খাইতেও দিলাম না, আপনি বোকা। তো মৌলবি সাহেব বলছে আমি বোকা না তোমরা বোকা? তো কিসের জন্য? আমরা কি করে বোকা হলাম? আমরা তো আপনাকে এক গ্লাস পানিও দিইনি, টাকাও দিইনি। তো বলছে যে যা কিছু কোরআনের খতম গলা ছিল তোমরা সব করেছো, আর আমি আমার আব্বার নামে বকশিয়ে নিয়েছি। বুঝতে পারলেন? আপনারা মনে মনে ভাবছেন মনে হয় সুবহানাল্লাহ বললে ওগুলো আমার আব্বার নামে বকশিয়ে দিয়ে চলে যাবো মনে হয়। এটা হয় না, এটা গল্পতেই সম্ভব হয়। বলে না গল্পের গরু গাছে উঠে, বলে না? আচ্ছা, গরু কখনো গাছে উঠতে পারে গো? গল্পতেই সম্ভব হয়। বলে না ঘোড়ার ডিম, বলে না ডিম কি ঘোড়ার কখনো হয় নাকি? এগুলো গল্পতেই সম্ভব হয়। তো বাবা জীবন ভাইরা, আপনারা যদি সুবহানাল্লাহ বলেন নেকিটা কার হবে? আপনাদের হবে তো? তাহলে সুবহানাল্লাহর ভোল্টেজ কেন বাড়ছে না? একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা জীবন ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন শোনো, এই নবী কাকে বলা হয়? নবী কার নাম? নবী কি জিনিস? নবী কি জিনিস? নবী কাকে বলা হয়? আল্লাহর নবীদের একটা হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে যাব, তারপরে হযরত বেলালের কাছে আবার চলে যাব। ও বাবা জীবন ভাইরা, আপনি জানবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আমা আয়েশার কাছে আসলেন, নবীজির পাক দরবারে আসলেন। আয়েশা বলছে আব্বা, ও আমার পিতা, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি নবীকে চিনতে পেরেছেন? আপনি কি নবীকে জানতে পেরেছেন? আবু বকর বলে মা আয়েশা, আমি নবীকে চিনতে পেরেছি, জানতে পেরেছি। বলে কতটা চিনতে পেরেছেন? বলে মা রে, নবী যতটুকু ধরা দিয়েছে ততটুকু আমি আবু বকর আমার নবীকে ধরেছি। সুবহানাল্লাহ। তো আব্বা, নবী কি জিনিস আমি আরেকটু ধরিয়ে দেব। তো বলে মা খুব ভালো হবে নবীকে ধরিয়ে দিলে। এখন অনেক মানুষ তাহাজ্জুদ পড়ে, পড়ে কি পড়ে না? আমার নবীকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য কিনা কত ইবাদত আমল করে, সব নবীকে পাওয়ার জন্য। আজকের অনুষ্ঠান সাজানো হয়েছে সব নবীকে পাওয়ার জন্য। বলে মা, যদি নবীকে, নবীর রহস্য একটু বোঝা যায় তো বলো না। বলে আব্বা, তাহলে আপনি দেখতে থাকুন, নবী আমার নামাজে দাঁড়িয়েছেন। কিসে দাঁড়িয়েছেন? নামাজে দাঁড়িয়েছেন।
আমাদের মা বোনেদের কাছে ওড়না থাকে না, মা আয়েশার কাছে আছে। নবী আমার নামাজে দাঁড়িয়েছেন, আম্মি জানা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা জান ও সিদ্দিক আকবর আবু বকর, ও আমার পিতা ইসলামের প্রথম খলিফা আবু বকরকে ডাক দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা জান এবার একটু ফলো করে দেখুন, নবী আমার নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। মা আয়েশা নিজের আপনার উড়নাখানাকে আমার নবীর সামনে আপনার চালিয়ে দিল। মা আয়েশা পেছন দিকে দাঁড়িয়ে উড়নাখানা চালিয়ে দিল। আমি মাওলানা শুকরুল্লাহ আল কাদরি জালসার মাহফিলে আমি স্টেজে বসে আছি। এখন যদি আপনারা কেউ পেছন থেকে আমাকে যদি সভাপতি সাহেব আপনার তার ঘাড় রুমালখানা দিয়ে আমার গলায় যদি আটকে দেয়, এবার পেছন দিকে যদি একটা টান দেয়, আমার জায়গা হয়ে যাবে পেছনের দিকে, হবে কি হবে না? আল্লাহর নামে নামাজ পড়ছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের উড়নাখানা চালিয়ে দিয়েছে, আমার নবীর গলায় এসে উড়নাখানা ঠেকেছে। আবু বকর বলছে, আয়েশা আমার নবীর নামাজের যেন ব্যাঘাত না ঘটে যায়, আমার নবীর যেন নামাজ কেন ভুল না হয়ে যায়, আমার নবীর যেন কোনো রকম অসম্মান না হয়ে যায়। আম্মি জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলেছিলেন, জগতের মানুষেরা ও আবু বকর, ও আল্লাহর নবীর প্রথম সাহাবী, আমি আপনাকে কি বলবো, কিন্তু রাসূলুল্লাহ ইনার নামাজে ব্যাঘাত ঘটতে পারে না, ইনার নামাজ ভেঙে যেতে পারে না। একটু করে তাকিয়ে তাকিয়ে দেখো না, আম্মি জান মা আয়েশা উন্নাখানা ধরে টান দেয়, নবী আমার নামাজের জন্য দাঁড়িয়ে আছে, গলাটাকে ভেদ করে উড়না বাইরে চলে গেল, আমার নবীজির নামাজ ভাঙলো না। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। জমিনা মুসলমান বলতে চাই, একবার নয় দুইবার নয় তিনবার এইরকম করা হলো। তিনবারের মধ্যে কোনবার আবার নবীজির গলাটাকে আটক করতে পারল না। এই তো হলো দিন দুনিয়ার বাদশা, এই তো হলো সাইয়েদ সাইয়েদ বাকার, এই তো হলো নবী মুস্তাফা। ও বাবা জীবন ভাইরা, আবার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক কানা হযরত বিলালের সামনে বলা হলো, বলে বিলাল তুমি কি জানো 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 ও বিলাল রে, যে নবীর অপেক্ষায় বসেছিলাম ওই নবীর আবির্ভাব ঘটেছে। ও আবু বকর বলো বলো নবীটাকে, বললো শুনে নাও, ওই নবীর নাম হলো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বিলাল এতদিন পর্যন্ত অনেক শিরক করেছি, এতদিন পর্যন্ত অনেক গুনাহ করেছি, এতদিন পর্যন্ত অনেক অন্যায় করেছি, জলদি করে চলো রে চলো, ওই নবী পাকের পাক দরবারে যেতে হবে। বিলাল আপনার বলছে, আবু বকর এখনই নিয়ে চলো আমার নবীজির দরবারে।